আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ সংবাদে। দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্ত হচ্ছি সেখানে। তারেক রহমান মাত্রই কিন্তু গাড়িতে উঠলো। এখন দেখতে পাচ্ছেন ঠিক তিনি কিন্তু আসলে ঠিক গাড়ির মধ্যে প্রবেশ করেছে, অর্থাৎ তিনি ঠিক সামনের সিটটায় বসে আছে। আপনি দেখতে পাচ্ছেন সাদা শার্ট পরে, ঠিক লাল গাড়িটায় যে সাদা শার্ট পরে যিনি বসে আছেন সেই সামনের সিটটাই কিন্তু তারেক রহমান বসে আছেন। এবং এখন কিন্তু অন্যান্য নেতাকর্মীরাও, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু আসলে বাসের মধ্যে প্রবেশ করেছে। এছাড়াও সিএসএফ এবং আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব সহ পুলিশ সহ যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও কিন্তু আসলে তার চতুর্দিকেই তাকে ঘিরে রাখছে। এবং একটু পরেই এখনই কিন্তু আসলে তিনি রওনা হবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। তিনি এখনই কিন্তু রওনা হবেন, এখনই গাড়ি স্টার্ট করবেন। তিনি কিন্তু আসলে বাসের মধ্যে বসে আছেন এবং তিনি কিন্তু আসলে বাসা থেকে বের হয়েই হাত নেড়ে অভিবাদন জানায় এখানকার যত সংবাদকর্মী থেকে শুরু করে তার যে নেতাকর্মী আছে, দলীয় নেতাকর্মী, সবাই কিন্তু আসলে এই গুলশান 196 নম্বর যে বাসাটি আছে এই বাসাটি ঘিরে রেখেছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাকে হাত নেড়ে সে কিন্তু অভিবাদন জানালো এবং তিনি সবাইকে গ্রহণ করে নিল খুব হাসি মুখে। সে দৃশ্য আসলে খুবই মনোমুগ্ধকর বলা চলে। যে তিনি কিন্তু এখন ঠিক বাস কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, অর্থাৎ বাস কিন্তু চলছে। আমি যদি আপনাকে দেখাই, দেখেন ঠিক বাস কিন্তু এখন ঠিক বাসার একদম গেটটার সামনে এই যে বাস যাচ্ছে। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে নেতাকর্মীদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে তিনি অভিবাদন জানাচ্ছেন। এবং তার যে হাসি মুখ, এই হাসি মুখ দেখার জন্যই কিন্তু দেশের মানুষ অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছিল। এখন কিন্তু বাস ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। আমি আপনাকে যে দেখাই, যে লাল সবুজের বাসটি, সেই বাসটি কিন্তু ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। আমিও কিন্তু আসলে আমরাও আপনাদের সঙ্গে সঙ্গে ঠিক দেখাবো গাড়ি বহরের পুরোটা সময় কিন্তু আসলে আমি দেখাবো যে ঠিক বাসটিতে মধ্যে কিন্তু আসলে সে যাচ্ছে এবং তার সঙ্গে যে নেতাকর্মী তারাও কিন্তু আসলে এখানে তারাও রওনা হয়েছে, ইতিমধ্যে তারাও রওনা হয়েছে। এবং আমি যদি দেখাই, এখন কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু তাকে ঘিরে রেখেছে এবং সে কিন্তু অলরেডি তিনি কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছে, অর্থাৎ এবং তার যে নিরাপত্তা রক্ষী, অর্থাৎ যে তার যে নেতাকর্মী এবং নিরাপত্তা রক্ষী সবাই কিন্তু ইতিমধ্যে আসলে রওনা দিয়ে দিয়েছে। এবং আমি শুধু আপনাকে দেখাই, এখন কিন্তু আসলে যেভাবে মানুষ, নেতাকর্মী এবং মানুষের যে সম্পৃক্ততা সেটা কিন্তু আসলে দেখার মতো। তিনি কিন্তু আসলে ঠিক 2:50 কিন্তু উনি রওনা হয়েছেন তার যে গুলশান এভিনিউর 196 নম্বর বাসা, সেই বাসাটিতে থেকে কিন্তু আসলে তিনি রওনা হয়েছেন। আমি 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 দেখাই যে ঠিক দেখতে পাচ্ছেন এখন তিনি কিন্তু যাচ্ছে এবং তার যে গাড়িবহর, এই গাড়িবহরের নেতাকর্মী সহ রাস্তার দুই পাশে কিন্তু আজকেও আসলে প্রচুর মানুষের জনসমাগম, অর্থাৎ আজও কিন্তু হাত নেড়ে রাস্তার দুই পাশে মানুষজন কিন্তু তাকে অভিবাদন জানাচ্ছেন এবং তিনি সেটা গ্রহণ করছেন খুব হাসি মুখে। এবং তিনি এই যে দেশে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরল, তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো তার রাজনৈতিক অঙ্গন, অর্থাৎ নেতাকর্মী থেকে শুরু করে দেশবাসীর মধ্যে এক ধরনের আবেগ উচ্ছ্বাস কাজ করছে। এবং আপনি জানেন যে দীর্ঘ প্রায় 2020 সালের 5 আগস্টের পরে রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি নেতৃত্বশূন্য অবস্থায় ছিল এবং তার গতকাল দীর্ঘ 17 বছর পর তিনি যখন দেশের মাঠে পা রাখলেন, তারপরে কিন্তু আসলে দেশের রাজনৈতিক পরিবেশ, দেশের আবহ সমস্ত কিছুই কিন্তু আসলে চেঞ্জ হয়ে গেছে। এখন বলা চলে যে তাকে ঘিরে কিন্তু আসলে আগামীর রাজনীতি এবং বিএনপির মতো একটি সর্ববৃহৎ দল, যে দলটি স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের অসামান্য ভূমিকা রেখে গেছে, সেই দলটির এমন বড় একজন নেতাকে ঘিরে কিন্তু আসলে মানুষের আবার স্বপ্ন বুনছে এবং নেতাকর্মীরাও, দেশবাসী, সমস্ত মানুষ কিন্তু আসলে তার দিকে আসলে চেয়ে আছেন যে তার দিক নির্দেশনা, তার পদচারণা। আপনি দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে এখনো কিন্তু মানুষের ব্যাপক উচ্ছ্বাস ঢল এবং মানুষের হাতে মোবাইল, বিভিন্ন মানুষ কিন্তু আসলে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে তারেক রহমানকে এবং তারেক রহমান কিন্তু সেটি খুবই হাসি মুখে সেটি গ্রহণ করছেন।
তিনি তার এই রাজনৈতিক কেরিয়ারে কিন্তু দীর্ঘ 17 বছর আসলে দেশের যে নির্বাসিত জীবন কাটিয়েছেন, এই নির্বাসিত জীবন কাটিয়ে তিনি কিন্তু গতকাল কিন্তু আসলে দেশের মাটিতে পা রাখে এবং তার পরবর্তীতেই তাকে দেখা যায় তিনি খালি পায়ে হাঁটতে থাকেন এবং এয়ারপোর্টে নেমেই এই দৃশ্য আসলে মহাকাব্যিক এক রচনা বলা চলে। তার এই পদচারণা, তার এই বাংলাদেশের পদার্পণের মধ্য দিয়েই কিন্তু আসলে বাংলাদেশ রাজনৈতিকভাবে নতুন একটি মেরুকরণে পৌঁছে গেছে এবং বাংলাদেশের যে নেতৃত্ব শূন্য জায়গা ছিল সেটি পূরণ হয়ে গেছে। আমরা জানি যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কিন্তু অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু দেশে অভিভাবকের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বলা চলে শূন্য স্থান মতো ছিল। এখন যখন তারেক রহমান গতকাল দেশের মাটিতে পা রেখেছেন, তারপরেই কিন্তু দেশের যে রাজনৈতিক আবহাওয়ার যে রাজনৈতিক পরিবেশ সেটা কিন্তু আসলে পরিবর্তন হয়ে গেছে। রাস্তার দুই ধারে দেখছেন নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে। আজ কিন্তু আসলে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জুম্মার নামাজের পর তারেক রহমান ও তার বাসভবন থেকে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। ঠিক এখন সেই কবর জিয়ারত করতেই কিন্তু তিনি আসলে রওনা হয়েছেন এবং তার যে গাড়িবহর, সেই গাড়িবহরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সিএসএফ, র্যাব, পুলিশ সহ সোয়াটের বিভিন্ন টিম আসলে তারা কাজ করছে। এবং আপনি জানেন যে তারেক রহমান কিন্তু আসলে দীর্ঘদিন ধরে তারেক রহমান এই দেশে ফেরাকে কেন্দ্র করে আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাত নেড়ে বিভিন্ন অভিযান দিচ্ছেন নেতাকর্মীরা। রাস্তার দুই পাশে কিন্তু আসলে রাস্তার অজস্র লাখো লাখো জনতা তারা হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন এবং এই দৃশ্য তো আসলে ফুরাবার নয়। অর্থাৎ গতকাল আমরা সারাদিন নিউজ কাভারেজে ছিলাম, আমরা দেখেছি যে মানুষের কি সম্পৃক্ততা, মানুষের কি উৎফুল্লতা দেখা গেছে। সেই একই রকম পরিবেশ, সেই একই রকম আবহ আজকেও তৈরি হয়েছে এবং নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে রাস্তার দুই ধারে অর্থাৎ গুলশান, আমি এখন বনানী চলে আসছি, বনানী পর্যন্ত কিন্তু একই পরিবেশ। অর্থাৎ নেতাকর্মীদের যে পরিবেশ সেটা বা তাদের যে ভালো লাগা, তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে যে ধরনের অভ্যর্থনা সেটা কিন্তু আসলে দেখার মতো। গতকালকেও আমরা দেখছি দিনভর মানুষের ভালোবাসায় শুধু সিক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠিক আজকেও কিন্তু আসলে তিনি সেই একইভাবে আসলে মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধায় কিন্তু তিনি আসলে ভালোবাসায় সিক্ত হচ্ছেন। এখনো দেখতে পাচ্ছেন যে ঠিক লাল বাসটা আমি যদি দেখাই আমার দূরেই একটু, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িবহর এবং আমরা গণমাধ্যম কর্মীরা তাকে ফলো করছি, তার ফলে আসলে তার বাসটিকে আসলে দূর থেকে দেখানো যাচ্ছে। আমি যদি দূর থেকে আপনার বাসটি একটু দেখানোর চেষ্টা করি, এখনো দেখতে পাচ্ছেন বাস কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং লাল বাসটিকে চড়েই ঠিক সামনের সিটে কিন্তু আসলে তারেক রহমান বসে আছেন এবং আমি আমার ক্যামেরা পার্সন ঠিক দেখানোর চেষ্টা করছেন তারেক রহমান ঠিক এখন ঠিক সামনে বসে আছেন বা তার বাসটিতে লাল সবুজের যে সবার আগে বাংলাদেশ যে বাসটিতে সেখানে তিনি বসে আছেন এবং হাত নেড়ে রাস্তার দুই পাশের মানুষের অভিবাদন জানাচ্ছেন। এই দৃশ্য আসলে খুবই সুন্দর এবং অভূতপূর্ব দৃশ্য। এটা আসলে বলে বোঝানো যাবে না ঠিক এই দৃশ্যটা। রাজনৈতিক অঙ্গনেও কিন্তু তার দীর্ঘদিন রাজনীতি করে যে আদর্শিক মানুষজন আসলে বিএনপির রাজনীতি পছন্দ করেন বা তাদের রাজনীতির সাথে যুক্ত আছেন, তারা কিন্তু আসলে তারেক রহমানকে দেখার জন্য এই যে ব্যাকুলতা, এই অধীর আগ্রহ ছিল, তাদের সেই অধীর আগ্রহ ব্যাকুলতা কিন্তু আসলে নিবরণ হয়েছে গতকালকে। ঠিক এখন তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীরা যাচ্ছে এবং আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু রাজনৈতিক জাতীয়তাবাদী দর্শন এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে আধুনিক রাষ্ট্র গঠনের কথা তিনি বলছেন। একটি কল্যাণমুখী জনবান্ধব রাষ্ট্র গঠনের পরিকল্পনা ইতিমধ্যে তিনি কিন্তু আসলে জাতির সামনে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময় গণমাধ্যমে, ভিডিও কনফারেন্সে, বিভিন্ন সভা সমালোচনায় তিনি কিন্তু আসলে বলে আসছেন। কিন্তু আমরাও আসলে তার এই রাজনৈতিক দর্শন এটাকে আসলে দেশবাসী কিন্তু আসলে গ্রহণ করেছে এবং খুবই সাধুবাদ জানাচ্ছেন। আগামী 12ই ফেব্রুয়ারি
জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রীর মসনদে বসবেন, এমনটাই আশাবাদী কিন্তু আসলে দেশের মানুষ এবং তার দলীয় নেতাকর্মীরা। এটা দেখার জন্য কিন্তু আসলে তারা অধীর আগ্রহে বসে আছেন। এখন দেখতে পাচ্ছেন যে গাড়ি বহর কিন্তু আসলে ঠিক মহাখালী ফ্লাইওভারের উপরে উঠবে এবং রাস্তার দুই ধারে আইন শৃঙ্খলা বাহিনীর নজিরবিহীন নিরাপত্তা। এটা আসলে অতীতে ঠিক কবে এমন নজিরবিহীন নিরাপত্তা দেওয়া হয়েছিল তা নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে একটা সংশয় রয়ে গেছে। কেননা তারেক রহমানকে যে ধরনের নিরাপত্তা নিশ্চিত মধ্যে রাখা হচ্ছে সেটি কিন্তু আসলে খুবই প্রশংসনীয়। এবং দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু পুলিশের বিভিন্ন গাড়ি, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনী কিন্তু আসলে তাকে ঘিরে রাখছে। এবং আমি যদি দেখাই যে আপনাকে, তারেক রহমানের গাড়ি কিন্তু ঠিক একটু সামনেই আছে, একটু সামনেই কিন্তু তারেক রহমানের গাড়ি, লাল যে গাড়িটাই, তিনি কিন্তু সামনে ছিটে বসে আছেন এবং তিনি অভিভাবন হাত নেড়ে কিন্তু রাস্তার দুই পাশে যত মানুষ আছে তাদেরকে অভিভাবন জানাচ্ছেন এবং তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন, ভালোবাসা জ্ঞাপন করছেন। এবং এই একটা বিষয় ছিল। পাশাপাশি আপনি জানেন যে তারেক রহমান কিন্তু বিভিন্ন সময়ই 31 দফার কথা বলে আসছেন। তার যে 31 দফার মধ্যেই কিন্তু বাংলাদেশের উন্নয়ন, সামনের বাংলাদেশকে সুসংগঠিত করার যে প্রক্রিয়া সেটা কিন্তু আসলে তিনি বলে আসছেন। তারেক রহমান কিন্তু মূলত তার 31 দফার মধ্যে রেখেছে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, প্রযুক্তি সহ নানা খাতের উন্নয়নের জন্য তিনি সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করবেন জনগণের ভোটের ক্ষমতায় যেতে পারলে। তিনি কিন্তু বারবার এটি বলছে। তিনি ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড কর্মসূচি করার কথা বলছেন। দক্ষ জনশক্তির তৈরির জন্য শিক্ষা খাতকে ঢেলে সাজানো, গবেষণা সহ যেই শিক্ষার বিশ্বমানের যে শিক্ষা গ্রহণ করা যায় বা আমাদের দেশের নাগরিক এবং শিক্ষার্থীরা যে বিশ্বমানের শিক্ষা গ্রহণ করে সামনের দিনগুলোতে দেশের ভাবমূর্তি রক্ষা করতে পারে, পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশের শিক্ষার যে মান সেটাকে বিশ্বমানের করে তোলার জন্য যে ধরনের প্রক্রিয়া সেটা কিন্তু আসলে তিনি গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। এবং তিনি ক্ষমতায় যেতে পারলে কিন্তু এই ধরনের আশ্বাস পূরণ করবে সেটাও কিন্তু তিনি বারবার বলছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসলে যে ধরনের বহরে দেখা যায় যে উচ্ছ্বাস এবং মানুষের নেতাকর্মীদের ঢল সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং রাস্তার দুই পাশে বিভিন্ন নেতাকর্মী, সংবাদ মাধ্যম সহ তাদের বিভিন্ন মানুষের উৎফুল্লতা দেখা যাচ্ছে। এবং ঠিক ওই যে সামনে যে বাসটিতে দেখা যাচ্ছে তারেক রহমান, অর্থাৎ লাল যে বাসটি সেখানেই কিন্তু আসলে তারেক রহমান বসে আছেন। ঠিক সামনের সিটটায় তিনি বসে আছেন এবং নেতাকর্মীদের হাত নেড়ে তিনি অভিবাদন জানাচ্ছেন। তার এই এক ফোঁটা অভিনন্দন, তার এই উৎফুল্লতা, তার এই দর্শক তাকে দেখার জন্য মানুষের যে অধীর আগ্রহ সেটা কিন্তু আজকেই দৃশ্যমান ছিল। অর্থাৎ সকাল থেকেই গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসাটিতে ঘিরে রেখেছিল সাধারণ জনগণ, আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রচুর সংখ্যক মানুষজন। এবং তারা কিন্তু আজকেও তারেক রহমানকে এক পলক দেখার জন্য তাদের যে ব্যাকুলতা, তাদের যে আবেগ সেটা কিন্তু আসলে প্রশংসনীয়। আমি যদি দেখাই ঠিক একটু দূরেই কিন্তু তারেক রহমান ঠিক লাল গাড়িটিতে বা সবার আগে বাংলাদেশের যে গাড়িটিতে সেই গাড়িটিতে তিনি যাচ্ছেন এবং তাকে ঘিরে রেখেছে এসএসএফ, বিজিপি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা এবং তার সোয়াট সহ তার যে নিরাপত্তা রক্ষায় যারা নিয়োজিত তারা কিন্তু আসলে তাকে ঘিরে রেখেছে। এবং আপনি জানেন যে তারেক রহমান কিন্তু দেশের 2024 সালের 5 আগস্টের পর থেকেই কিন্তু আসলে দেশের রাজনৈতিক দেশের ভিতরে এক ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হয়, যার ফলে কিন্তু আসলে তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে তিনি বাংলাদেশে আসবেন এবং তার নিরাপত্তা বিস্তৃত কিভাবে গ্রহণ করা হবে এবং তাকে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে তা নিয়ে বিভিন্ন সময় কিন্তু আসলে সংশয় ছিল। কিন্তু গতকাল তাকে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তাকে যে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে অভ্যর্থনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করা হয়েছে তা প্রশংসনীয়। এবং একই সাথে তার দলীয় নেতাকর্মী অর্থাৎ
বিএনপির যে স্বেচ্ছাসেবক দল এবং নিরাপত্তা রক্ষী ছিল, তারা কিন্তু আসলে নিরাপত্তায় বজায় ছিল, যার ফলে বলা যায় যে তার নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে কিন্তু সরকার সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে এবং অন্তর্বর্তী সরকার এই বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখছে। এখন ঠিক দেখছেন আমরা বিজয় সরণিতে দাঁড়িয়ে আছি এবং ঠিক আর একটু পরে অর্থাৎ আর 2-3 মিনিটের মধ্যেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর, সেই কবরস্থানে কিন্তু আসলে প্রবেশ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠিক এখন বাসটি ঘুরছে, মোড় নিচ্ছে এবং আমরাও কিন্তু আসলে বাসটির বহরের পেছনে দাঁড়িয়ে আছি এবং আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি সেনাবাহিনী, র্যাব সহ যেসব বাহিনী আছে সমস্ত বাহিনী কিন্তু আসলে এখানে উপস্থিত আছে এবং তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। এবং রাস্তার দুই ধারে যে মানুষের এখন পর্যন্ত কিন্তু আসলে এই বিজয় সরণী এলাকায় কিন্তু আসলে মানুষের সম্পৃক্ততা দেখা যাচ্ছে এবং মানুষ হাত নেড়ে কিন্তু আসলে তাকে অভিবাদন জানাচ্ছেন এবং নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা এবং কনফিডেন্স, সেটা কিন্তু আসলে গতকালই ফেরত আসছে। তারেক রহমান যখন দেশের মাটিতে পা রেখেছেন এবং তখন থেকে কিন্তু নেতাকর্মীদের মধ্যে যে ধরনের কনফিডেন্স, তার মধ্যে যে ধরনের তাকে ঘিরে যে স্বপ্ন, তাকে ঘিরে আগামীর প্রধানমন্ত্রী হওয়ার যে পরিকল্পনা, সেটা কিন্তু নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে। এবং এখন দেখতে পাচ্ছেন যে ঠিক এখান থেকেই কিন্তু আসলে নেতাকর্মীরা যানজটের মধ্যে পড়ে গেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আছি ঠিক তার গাড়ি বহরের সঙ্গে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান বলেছেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনো যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামী সংগ্রাম করেই যাবে। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এইসব কথা বলেন তিনি। বলেন, সকল ধর্ম এবং দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামাত। শিক্ষা ব্যবস্থায় ভালো কারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে উঠবে। সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, মিথ্যাচার এবং অপপ্রচার দিয়ে ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। স্বাধীনতা বিরোধী রককাটার ট্যাগ বা ক্রসফায়ার আয়নাঘর দিয়ে ছাত্র শিবিরকে থামানো যাবে না। বাজারে মৌসুমী সবজি সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় দাম কমেনি। এজন্য বাজার সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতারা। তবে সরবরাহ বাড়ায় দাম কমেছে মাছের। আরেক দফা বেড়েছে ভোজ্য তেল এবং নাজিরশাইল চালের দর, বেড়েছে মুরগির দামও। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে চোখে পড়ার মতো। ফুলকপি, পাতাকপি, শিম আর লাউয়ের কদরও বেড়েছে। মানভেদে 20 থেকে 30 টাকায় ফুলকপি, 50 থেকে 60 টাকায় শিম আর আকারভেদে 20 থেকে 80 টাকায় পাওয়া যাচ্ছে লাউ। নতুন আলু 20 টাকা এবং নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। অন্যান্য সবজিও মিলছে 50 থেকে 60 টাকায়। তবে সরবরাহ বাড়লেও দাম সেভাবে কমেনি, জানালেন ক্রেতারা। যেহেতু সিজন, তুলনামূলকভাবে দিন দিন দাম কমার কথা, কিন্তু এখন দিন দিন দাম কোনোদিন হয়তো 5 টাকা কমতেছে, তারপরে দিন 10 টাকা বাড়তেছে। টমেটো ছিল 100, আজকে 80 টাকা। তারপরে ক্যাপসিকাম ছিল আপনার 150-200 টাকা কেজি, আজকে 100 টাকা কেজি বিক্রি করতেছি আমরা। মাছের বাজারেও খাল বিলের মাছের সরবরাহ বেড়েছে। বিক্রেতাদের দাবি, তাই দামও কমেছে, কেজিতে 1 থেকে 150 টাকা পর্যন্ত। দাম হলো 850 টাকা কেজি। গত সপ্তাহে ছিল এটা 950 টাকা কেজি। এটা শোল মাছ। আর এই যে 1.5 কেজিটা গত সপ্তাহে বেশি 1500 টাকা কেজি, এই সপ্তাহে হইলো আপনার 1200 টাকা কেজি। আর দেশি কই মাছ 1500 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 1800 টাকা কেজি। এখন কম আছে, এখন যে দামে কিনলাম আমার কাছে মনে হলো কম আছে, কিন্তু এর আগে আমি অনেক আগে কিনছি রুই মাছ। দেশি মাছটা একটু কমলে আর ভালো খেতে পারবো। অনেকদিন ধরে তো দেশি মাছ খাওয়া পড়ে না, যাদের সাধ্য আছে তারাও চেষ্টা করলেও পারে না। আবারও বেড়েছে ভোজ্য তেলের দাম, কেজিতে 8 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। তবে কমেছে ডালের দাম। চালের বাজারে মোটা চালের দাম কেজিতে 1 টাকা কমলেও নাজিরশাইলের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। তেল লিটার আবার 8 টাকা বাড়াইছে, সরবরাহ ভালো রাখছে। পলাশ চালের দাম অতিরিক্ত বাড়ছে, 110 টাকা পলাশ চাল 120-30 কেজিতে 15 থেকে 20 টাকা বাড়ছে পলাশ চাল। সরবরাহ ভালো আছে। আবার দাম কম হয়েছে ডাউল, সব ধরনের ডালের দাম কমছে। খাওয়ানি লাগবে, আমরা গরিব মানুষ, আমরা কথা কি আর কমাইবো। 28 যেটা আপনার 56 ছিল ওটা 55 টাকা চলছে। নাজিরশাইলটা দামটা একটু বৃদ্ধি, 70 টাকা যে ছিল ওটা 72 টাকা, যেটা 76 টাকা ছিল 78 টাকা। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম না কমলেও 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়।
মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।